আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা কালচারাল হ্যাবিট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যারা দেশের বাহিরে আসি পড়াশোনার জন্য বা কাজের জন্য, তো যে দেশে আসি ওই দেশের কালচারটা আসলে যত দ্রুত সম্ভব অ্যাডপ্ট করাটা আমাদের জন্য সবচাইতে ভালো একটা দিক। কারণ হচ্ছে লাইক আমরা যখন বাংলাদেশে থাকি, আমরা কিন্তু মেক্সিমামই কিন্তু হার্ড ওয়ার্কিং মেন্টালিটি নিয়ে বড় হই না আসলে, টু বি অনেস্ট। কারণ আমাদের আশেপাশের মানুষজন, একটা জিনিস কি, আশেপাশের মানুষজনরাই আপনার ডেইলি লাইফে অনেক বড় একটা ইফেক্ট রাখে। এই জন্য আপনি যখনই বাইরের দেশে আসবেন ওই দেশের কালচারটা যত দ্রুত অ্যাডাপ্ট করতে পারবেন তত আপনার ডেইলি লাইফটা অনেক ইজি হয়ে যাবে। লাইক আমি সাউথ কোরিয়াতে আছি আজকে প্রায় 4 মাস। তো সাউথ কোরিয়ার যে কালচারগুলো বাংলাদেশ থেকে অনেক ডিফারেন্ট। লাইক ধরেন এখানে এখানকার মানুষরা ধরতে গেলে রোবোটিক লাইফ লাইফ লিড করে, যেটা আপনার উন্নত কান্ট্রির ম্যাক্সিমাম মানুষরাই এই ধরনের লাইফ লিড করে। এটা আপনার যারা আমাদের মতো ইয়াং এজে আছেন বা পরিশ্রম করতে পারতেছেন এখন, তো তারাই তো আসলে মূলত দেশের বাইরে আসে পড়াশোনা করার জন্য। তো আপনারা যখন দেশের বাইরে আসবেন, বিশেষ করে সাউথ কোরিয়াতে আমি বলতে পারবো, কারণ সাউথ কোরিয়াতে হচ্ছে কি, আহ, আপনাদের এজেন্সিরা অনেক সময় বলে যে আপনি পার্ট টাইম কাজ করে আপনার লাইফ লিড করতে পারবেন, টিউশন ফি ম্যানেজ করতে পারবেন। আসলে পার্ট টাইম কাজ করে এটা কখনোই পসিবল না, অ্যাটলিস্ট সাউথ কোরিয়াতে। তো সাউথ কোরিয়াতে যদি আপনি এখানে সুন্দর মতো একটা লাইফ লিড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখানে মিনিমাম 8 ঘন্টা থেকে শুরু করে 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত কাজ করা লাগবে। ইভেন কাজ করলে হয় না, কাজ করার পাশাপাশি আপনার এখানকার কালচারটা অ্যাডাপ্ট করতে হবে, এখানকার ল্যাঙ্গুয়েজ। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানকার কালচার। সাউথ কোরিয়ার কালচারটা বাংলাদেশের কালচার থেকে টোটালি ডিফারেন্ট। তো এদের কালচারের একটা অন্যতম দিক সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজটা আপনি এই জন্যই বলি, যারা আইএলস ছাড়া যারা আসতে চাচ্ছেন, তো এদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি আইএলস ছাড়া আসেনও অবশ্যই অবশ্যই কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা অ্যাডাপ্ট করে আসবেন। কারণ হচ্ছে কি, সাউথ কোরিয়াতে ইংলিশ নিয়ে আমরা আসছি, লাইক আমি ইংলিশ আইএলটিএস দিয়ে আসছি, তারপরে আমার অনেক সমস্যা ফেস করতে হয় কমিউনিকেশনে, কারণ কমিউনিকেশনটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সো যারা ইন ফিউচারে দেশের বাইরে বা সাউথ কোরিয়াতে বিশেষ করে আসতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই আইএলটিএসটা দিয়ে আসবেন, একটু সময় করে হলে আইএলটিএসটা দিয়ে আসেন।